স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমাদান শেষ হয়েছে। 1162 জন প্রার্থী ফর্ম কিনলেও মোট 931 জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। চাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে 429 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া হল সংসদগুলোতে জমা দিয়েছেন মোট 502 জন প্রার্থী। বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে অংশ নিতে 10টি প্যানেল ঘোষণা করা হয়েছে, কিন্তু শীর্ষ 2 পদ সভাপতি, ভিপি এবং সাধারণ সম্পাদককে 9টি প্যানেলে কোনো ছাত্রীকে মনোনয়ন দেয়নি। আর কেবল একটি প্যানেল জিএস পদে এক ছাত্রীকে প্রার্থী করেছে। এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানতে চাই। আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, যে কথাগুলো জানাচ্ছিলাম, প্যানেলগুলো শীর্ষ পদে নারী প্রার্থী না দেওয়ার বিষয়ে কোনো কারণ জানতে পেরেছেন কিনা, এই নিয়ে শিক্ষার্থীরা কিছু বলছেন কিনা? ধন্যবাদ কলি। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচন। এখানে আমরা দেখি যে কেন্দ্রীয় ভিপি পদে 25 জন এবং জিএস পদে 22 জন এবং এজিএস পদে 22 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। একটি প্যানেলে আমরা দেখি শুধু নারী জিএস প্রার্থী একজন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে নারীদের এখনো যে এখানে রাজনৈতিক যে বিষয়টা আছে এইটা এখনো তো উঠে আসতে পারে না, এমনটা মনে করছেন। একই সাথে আজও দেখি আমরা 2টা প্যানেল ঘোষণা করা হয়। আর শিক্ষার্থীদের মধ্যে এই চাকসুকে কেন্দ্র করে উৎসবের আমেজ দেখছি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, হল সংসদের ভিপি প্রার্থী। আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি শিক্ষার্থীর জন্য কি কাজ করবেন। আমার হল সংসদে নির্বাচিত হলে সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, আমরা জানি যে কলা অনুষদের যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অবহেলিত হয়, 3800 শিক্ষার্থীর বিপরীতে মাত্র একটি হল আছে, যে হলের মধ্যে মাত্র 360 জন শিক্ষার্থী অবস্থান করতে পারে। আমরা প্রশাসনের কাছে আলোচনা করে সর্বপ্রথম আমাদের কাজ হবে অন্তত 200 শিক্ষার্থীর জন্য যেন জরুরি ভিত্তিতে আমরা একটি এক্সটেনশন নির্মাণ করতে পারি। তারপরে বহুতল ভ্রমণের জন্য আমরা প্রশাসনের সাথে এই নিয়ে একাধিকবার বসেছি। এর পাশাপাশি আমাদের হলের ডাইনিং একটা সমস্যা আছে, ডাইনিং খাবার সমস্যা, পানির সমস্যা, এছাড়া যে রিডিং রুমের যে সংস্কার, এটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তার উপর যে হল হিসেবে যেভাবে আমাদের একটা দৃষ্টিনন্দন লাইব্রেরি থাকার দরকার ছিল, যেখানে পড়ার পরিবেশ থাকা দরকার ছিল, সেটা আমরা পাইনি। তা এছাড়া বিভিন্ন দিক দিয়ে যে এটার যে অবস্থানগত যে কাঠামো আছে, যার কারণে অনেক সময় ভারী বৃষ্টি হলে নিচে পানির সমস্যা হয়। সেই পানির সমস্যাটা যেন দূর করা যায়, এগুলোর ব্যাপারে আমরা প্রশাসনকে প্রেসারাইজ করব। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিল আমাদেরকে যে হল সংসদের ভিপি প্রার্থী যে তাদের কাজের কথা জানাচ্ছিল। আগামী 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। কলি। জি, ধন্যবাদ আপনাকে তামিম। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার চট্টগ্রামের বন্দর এবং কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং করণীয় বিষয়ক কর্মশালায় এসব কথা বলেছেন তিনি। বলেন, দক্ষ অপারেটর নিয়োগ না দিলে বন্দর যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে। এ সময় আমদানি রপ্তানিবাহী জাহাজের নাইট নেভিগেশন চালু এবং ঢাকায় কমলাপুর আইসিডিতে কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে রেলওয়ে সক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন কর্মশালায় অংশগ্রহণকারীরা। 185টা বন্দর অপারেট করছে, ইনক্লুডিং আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, কোনটা বাদ নেই। আর আমরা এখানে এই কতগুলো ইন্টারেস্টেড কোয়ার্টার, এবং আমি এটাও বলেছি যে যারা এখানে ওয়ার্কার আছে কারোর চাকরি যাবে না। ওইগুলো যদি আপনারা ইন্টারন্যাশনাল আপনার ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট না করেন, তাহলে আমরা যে তিমিরে আছে সেই তিমিরে থাকবো। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে উজ্জীবন রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, সবাইকে আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে এবং তারেক রহমানের বার্তা এই জেনারেশনের কাছে পৌঁছাতে হবে। বিগত আন্দোলন ত্যাগ স্বীকার করেছে, তাদের
চিকিৎসককে একত্রিত করতে হবে বলেও জানিয়েছেন তিনি। প্রত্যেক ঘরে যেতে হবে, জেনারেশনের কাছে পৌঁছতে হবে। বিশেষ করে আমাদের মা বোন যারা বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের এখানে যারা কাউন্সিলর, আমাদের এখানে যারা ডেলিগেট, যারা প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, অঙ্গ সংগঠনের দায়িত্বে আছেন, তাদের নেতৃত্বে আমরা এই দলকে একত্রিত করব। চট্টগ্রাম মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এই প্রতিষ্ঠান জাতির গর্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসাইন। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডে ক্যাম্পাসে ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দেশ বিদেশে সুনামের সাথে কাজ করে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আগামী প্রজন্মের চিকিৎসকদের দেশপ্রেম, সততা, মানবিকতা এবং পেশাগত দক্ষতায় গড়ে ওঠার জন্য এই প্রতিষ্ঠান সবসময় অনন্য ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি। ইলিশের শেষ মৌসুমে বঙ্গোপসাগরে জেলেদের জালে ব্যাপক হারে ধরা পড়ছে ইলিশ, আর তাই চট্টগ্রামের বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে ইলিশের সমাহার। বাজারে ছোট আকারের ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে দাম, তবে বড় আকারের ইলিশের দাম না কমায় হতাশ ক্রেতারা। দাম বাড়ার জন্য আড়তদাররা দেখাচ্ছেন নানা অজুহাত। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে দেখে নিন বিস্তারিত। চট্টগ্রামে ফিশারি ঘাটে ইলিশ আর ইলিশ। মৌসুমের শেষ সময়ে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। তবে বড় সাইজের ইলিশের চেয়ে ছোট সাইজের ইলিশের সরবরাহ বাড়ায় পাইকারিতে কমেছে দাম। তবে বড় সাইজের ইলিশের দাম এখনো অনেক বেশি। আড়তদাররা বলছেন চাহিদার চেয়ে ইলিশের যোগান কম, তাই বেড়েছে দাম। সাগরে বোট যাচ্ছে, কোনো মাছ পাচ্ছে না। মাছ পাচ্ছে 10 মন, 4 মন, 5 মন এরকম করে মাছ পাচ্ছে, সেই কারণে মাছের দাম বাড়তি। এবার আগের মনে করেন 3 ভাগের 1 ভাগে মাছ। ক্রেতারা বলছেন জাতীয় মাছ বাজারে দেখলেও কেনার সাধ্য নেই অনেকের। 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2000 থেকে 2400 টাকা। 1.5 কেজি থেকে 2 কেজি হলে 2800 থেকে 3000 টাকা। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ইলিশ এখন চোখে দেখতেছেন। ইলিশের জন্য আসছি, আশা করে ইলিশ না কিনে চলে যাচ্ছি। দাম অনেক। 1 কেজি আলা এরিয়া 2200, 2000, 1.5 কেজি আছে এরিয়া 2600, 2800। আমি 1 কেজিও কিনতে পারিনি এই দাম। এইদিকে জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন সমুদ্রে আরো ইলিশের প্রজনন বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সমস্ত মাছেরই ব্রিডিং পিরিয়ড এটা আর কি। তো এই শুধু ইলিশ তো ধরবে না, সব মাছই যেহেতু ধরবে, সুতরাং টোটাল যোগফল যদি আমরা মাছের হিসাব করি তাহলে গত বছরের তুলনায় এই বছর যেহেতু সময়কাল বৃদ্ধি পাচ্ছে, টোটাল উৎপাদন বৃদ্ধি পাবে। তবে ইলিশ ছাড়াও অন্যান্য সামুদ্রিক মাছে ভরে গেছে বাজার, কমেছে দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ছোট একটা বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরছি চট্টগ্রাম প্রতিদিনে থাকুন সঙ্গে। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। প্রশিক্ষণ এবং সেলাই মেশিন এখন স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের 60 জন নারী। সমাজের পিছিয়ে পড়া এই নারীর স্বপ্ন বাস্তবায়নে এবার আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে এই নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশের এই শীর্ষ শিল্পগোষ্ঠী। বাঞ্ছারামপুর থেকে বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের 60 জন অসচ্ছল নারী নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন দীর্ঘদিন ধরে। প্রয়োজন ছিল শুধু একটু সহযোগিতা আর সঠিক পথের দিক নির্দেশনা। সেই সুযোগই তাদের করে দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা শুভ সংঘ। তাদেরকে দেওয়া হয়েছে 3 মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রত্যেককে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হয়েছে। অনেক প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া হয়েছে, এর থেকে আমাদের অনেক শিক্ষা পেয়েছি। জামা, সেলোয়ার, সায়া, ব্লাউজ, মেসকি সব শিখেছি। তাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের উপকার হয়েছে মেশিন দিয়েছে। প্রশিক্ষণ শেষে শুধু দক্ষতাই নয়, সেই দক্ষতাকে কাজে লাগানোর জন্যও তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। শনিবার জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষিত
60 জন নারীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে সেলাই মেশিন। এই সেলাই মেশিনই এখন তাদের কাছে স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অবলম্বন। অনেক ভালো লাগতেছে এবং এটা দিয়ে আমাদের অনেক সহযোগিতার উপকার হইতেছে। ছেলে মেয়ে আছে, পাশাপাশি আমরা যেমন সংসারে কিছু টুকটাক কিছু সাহায্য করতে পারি। বসুন্ধরা গ্রুপ থেকে ধন্যবাদ জানাই। আমার শখটা পূরণ হলো, পারিবারিক দিক দিয়েও উপকৃত হলাম। এই উদ্যোগ কেবল 60 জন নারীকে স্বাবলম্বী করবে না, বরং এর মাধ্যমে 60টি অসচ্ছল পরিবারে আসবে সচ্ছলতা বলে জানিয়েছেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা মূলত সারা দেশে দরিদ্র নারীদের জন্য কাজ করি। গত 3 বছর ধরে আমরা এই কাজটা করছি। চেয়ারম্যান স্যারের নির্দেশনা ছিল এরকম যে এই দরিদ্র নারীদের জন্য স্থায়ীভাবে কিছু একটা করার ব্যবস্থা। তো স্থায়ীভাবে তারা যেন কোনো একটা আয়ের সুযোগ পায়, এই জন্য আমরা প্রথমে তাদেরকে বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ শেষে তারা যখন দক্ষ হয়ে যায় তখন তাদের হাতে কিন্তু আমরা এই সেলাই মেশিনটি তুলে দিই। বসুন্ধরা গ্রুপ দেশব্যাপী এ ধরনের জনকল্যাণমুখী কাজের মাধ্যমে অসচ্ছল পরিবারের নারীদের কর্মক্ষম করে তুলে তাদের জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনতে চায়। একটা ফ্যামিলিকে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, যাতে উনি অন্যের কাছে হাত তুলতে না হয়। এই মেশিন উদ্দেশ্য হলো আজকে যাকে দিয়েছি উনি উদ্দেশ্য না, উনি নেবেন, ওনার ছেলের বউ কাজ করবে, ওনার মেয়ে কাজ করবে, পরবর্তী জন্ম কাজ করতে থাকবে। শুধু সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণই নয়, বসুন্ধরা শুভ সংঘ দেশব্যাপী শিক্ষাবৃত্তি, স্কুল প্রতিষ্ঠা এবং আরো নানা ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পরিচালনা করে আসছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের গল্প বলেন অনেকেই, কিন্তু সেই মানুষগুলোকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা শুভ সংঘ যে উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করছেন অনেকেই। সবাই বলছেন বসুন্ধরা শুভ সংঘের দেয় সেলাই মেশিন ও প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে উঠবে এই 60টি পরিবার। বাঞ্চারামপুর থেকে আল মোহাম্মদুল খান, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। দেশে কেউ সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, যা শহীদ জিয়ার দর্শন অনুযায়ী সবাই গর্বিত বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার হাটহাজারী সদরে পার্বতী স্কুল মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি। বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতিকে একটি বৈষম্যহীন সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিতে চায় বিএনপি। দুর্গাপূজার সময় পতিত অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে বলে হুঁশিয়ারি করেন বিএনপির এই নেতা। হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, উত্তর জেলা সাবেক বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, চেয়ারম্যান আয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম সহ অন্যান্যরা। বিএনপিকে সরকার গঠনে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শনিবার সকালে বুড়িচং উপজেলার হেলিপ্যাড মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, তারেক রহমানের নির্দেশে সকলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের মন জয় করতে না পারলে রাজনৈতিক পরিস্থিতির আরও কঠোর হবে। আর এ সময় জেলা এবং উপজেলা নেতারা বলেন, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। নোয়াখালীর চরমচুয়ায় চুরি, ডাকাতি, কিশোর গ্যাং দৌরাত্ম্য সহ আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে খলিশাটোলার নূর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। এই সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, চরমচুয়া এলাকায় প্রতিনিয়ত চুরি ডাকাতির ঘটনা ঘটছে, রাতে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। আর প্রশাসনের পক্ষ থেকে তেমন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। অবিলম্বে এই এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি এলাকাবাসীর। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ এবং বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন news24bd.tv-তে। ধন্যবাদ সবাইকে।